হ্যালো স্টুডেন্ট, এখন আমরা জানব এক্সঅক্ষের সমীকরণ কি হবে। আমরা একটি গ্রাফ পেপার নিলাম। এই গ্রাফ পেপারের ওপর আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অঙ্কন করলাম। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে মূলবিন্দু ওতে ছেদ করেছে। ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0। এবার আমরা এক্স অক্ষের ওপর কতগুলো বিন্দু বসাবো। কোন অক্ষের উপর না, এই এক্স অক্ষের উপর আমরা কতগুলো বিন্দু বসাবো। দেখো, এক্স অক্ষের উপর আমি প্রথমে একটি বিন্দু নিলাম। এই বিন্দুটির ভুজ এবং কোটি নির্ণয় করব। দেখো, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই বিন্দুর দূরত্ব কত। দেখো, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই বিন্দুর দূরত্ব হচ্ছে 8 একক। আর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে 0 একক। তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 8,0। আবার আমি আরেকটি বিন্দু এক্স অক্ষের উপর নিলাম। দেখো, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 3,0। আমি আরও একটি বিন্দু এক্স অক্ষের উপর নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক হবে -6,0। আমি আরও একটি বিন্দু এক্স অক্ষের উপর নিলাম। এর স্থানাঙ্ক হবে -9,0। তোমরা ভালোভাবে খেয়াল করো, যে বিন্দুগুলো আমি এক্স অক্ষের উপর নিয়েছি তাদের প্রত্যেকটির কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে 0। তাহলে আমরা এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নিই না কেন, তার ওয়াই স্থানাঙ্ক বা কোটি এর মান কি হবে না, এর মান হবে 0। তাহলে দেখো, আমরা এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো নিয়েছি তার প্রত্যেকটির বিন্দুর কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান 0। তাই আমরা বলতে পারবো যে এক্স অক্ষের সমীকরণ হবে y = 0। এরপর আমরা জানব ওয়াই অক্ষের সমীকরণ। আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নিলাম। এবার আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম ও, যাকে বলা হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক আমরা জানি 0,0। এরপর আমরা ওয়াই অক্ষের ওপর কতগুলো বিন্দু বসাবো। কেন বসাবো? কারণ আমরা ওয়াই অক্ষের সমীকরণ নির্ণয় করছি তাই। ধরো, ওয়াই অক্ষের উপর আমি একটি বিন্দু নিলাম। এই বিন্দুটি আমি নিয়েছি। এই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে এক্স অক্ষ বরাবর কোনো ঘর যেতে হবে না। তাই এই বিন্দুটির ভুজ বা এক্স স্থানাঙ্কের মান হবে 0। আর ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাই এই বিন্দুটির কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হবে 4। তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,4। এরপর ওয়াই অক্ষের উপর আমি আরও একটি বিন্দু নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে না, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,10। এরপর আমরা আরও একটি বিন্দু নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,-5।
এরপর আমরা আরও একটি বিন্দু নিলাম, এই বিন্দুটির স্থানাঙ্ক হবে 0,-8। তাহলে আমরা যদি এই বিন্দুগুলি সব খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রতিটি বিন্দুর x স্থানাঙ্ক বা ভুজের মান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিন্দুর ভুজ বা x স্থানাঙ্কের মান 0। তাহলে আমরা লিখতে পারি y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ বা x স্থানাঙ্কের মান 0। তাই y অক্ষের সমীকরণ হবে x = 0। এরপর আমরা জানব x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমি একটি প্রথমে গ্রাফ পেপার নিলাম, তার উপর x অক্ষ y অক্ষ অঙ্কন করলাম, মূল বিন্দু ও এর স্থানাঙ্ক লিখলাম 0,0। এরপর আমি x অক্ষের ওপরের দিকে একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই ব্ল্যাক কালারের সরলরেখাটি হলো x অক্ষের সমান্তরাল। এরপর আমি এই ব্ল্যাক কালারের সরলরেখার উপর কয়েকটি বিন্দু নেব এবং দেখব তাদের স্থানাঙ্কগুলো কেমন হয়। আমি প্রথমে ব্ল্যাক কালারের সরলরেখাটির উপর অর্থাৎ x অক্ষের যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি তার উপর একটি বিন্দু নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক তোমরা দেখবে হবে 7,6। এরপর আমি আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক তোমরা দেখবে হবে -3,6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো বিন্দু নিয়েছি তাদের কোটি বা y স্থানাঙ্ক একই। তুমি যদি আরও বিন্দু এই সরলরেখার উপর বসাও তাহলে দেখবে তাদের কোটি বা y স্থানাঙ্কের মান 6 হবে। অর্থাৎ আমরা বলতে পারবো এই ব্ল্যাক কালারের সরলরেখাটির x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক। অর্থাৎ এই সরলরেখাটির দূরত্ব কত? x অক্ষ থেকে হচ্ছে 6 একক। তাহলে দেখো x অক্ষের যে সমান্তরাল সরলরেখা আমরা এঁকেছি তার উপর আমি যদি বিন্দু বসাই, তুমি 1, 2, 3 তারও বেশি বিন্দু বসাতে পারো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখবে যে বিন্দুগুলির y স্থানাঙ্ক বা কোটির মান একই। এরপর আমরা x অক্ষের নিচের দিকে আরেকটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। কার সমান্তরাল? না, x অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। পিঙ্ক কালারের যে সরলরেখাটি তোমরা দেখতে পাচ্ছ এটাও x অক্ষের সমান্তরাল সরলরেখা। একইভাবে এই সরলরেখার উপর আমি একটি বিন্দু নিলাম। এই বিন্দুটির স্থানাঙ্ক তোমরা দেখবে হবে 4,-9। এরপর আমি আরও একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক তোমরা দেখবে হবে -7,-9। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখার উপর যে দুটো বিন্দু নিলাম তার কোটি বা y স্থানাঙ্কের মান একই, অর্থাৎ এখানে -9। তুমি এই সরলরেখার উপর যদি আরও বিন্দু বসাও তাহলে দেখবে তাদেরও কোটি বা y স্থানাঙ্কের মান -9 হবে। তাহলে আমরা বলতে পারবো যে x অক্ষ থেকে এই সরলরেখাটার দূরত্ব হচ্ছে -9 একক। তাহলে এই সরলরেখাটার দূরত্ব হচ্ছে -9 একক। তাহলে আমরা দেখতে পেলাম যে এই সরলরেখার উপর যে বিন্দুগুলি আমরা নিয়েছি তার কোটি বা y স্থানাঙ্কের মান একই। তাহলে আমরা লিখতে পারি যে x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার উপর যে কোনো বিন্দুর কোটি বা y স্থানাঙ্কের মান ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। কেন আমরা ধ্রুবক বলছি? দেখো, প্রথম ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রেই কোটি বা y স্থানাঙ্কের মান পেয়েছি 6। যেহেতু উভয় ক্ষেত্রেই 6 পেয়েছি, তুমি যদি আরও বিন্দু বসাও তাদেরও কোটি বা y স্থানাঙ্কের মান 6 পাবে, তাহলে একই পাচ্ছি। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যেহেতু একই থাকছে তাই এটা হচ্ছে ধ্রুবক। ঠিক একইভাবে এই সরলরেখাটার ক্ষেত্রেও দেখো
কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে -9, অর্থাৎ এই সরলরেখাটির উপর তুমি যে কোনো বিন্দু নাও না কেন তার ওয়াই স্থানাঙ্ক বা কোটির মান একই হবে, অর্থাৎ একই হলে তাকে আমরা বলতে পারি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আমরা ফাইনালি বলতে পারবো যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = b। এই বি এর পরিবর্তে তুমি যে কোনো স্মল লেটার লিখতে পারতে, তুমি y = a লিখতে পারতে বা y = d লিখতে পারতে বা অন্য যে কোনো স্মল লেটার তুমি এখানে লিখতে পারতে। y = b বলতে বোঝায় এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি এক্স অক্ষ থেকে বি একক দূরে অবস্থিত। এখন যদি বি এর মান 6 হতো তাহলে আমার হতো কি y = 6, তখন y = 6 এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল হতো এবং এক্স অক্ষ থেকে 6 একক দূরে অবস্থান করত, যেমন চিত্রে হচ্ছে আমার ব্ল্যাক কালারের সরলরেখাটি। একইভাবে তোমার বি এর মান হতে পারত -9, y = যদি -9 হতো তখন এই পিঙ্ক কালারের সরলরেখাটি প্রকাশ করত। অর্থাৎ y = b বলতে বোঝায় এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা যেটি এক্স অক্ষ থেকে বি একক দূরে আছে, যেখানে বি হলো ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারবো বা y = ধ্রুবক। তাহলে আমরা পেলাম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y = b বা y = ধ্রুবক। এরপর আমরা জানব y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা প্রথমে একটি গ্রাফ পেপার নেব, এক্স অক্ষ এবং y অক্ষ অঙ্কন করলাম, মূলবিন্দু ও এর স্থানাঙ্ক 0,0 লিখলাম। এরপর y অক্ষের একটি সমান্তরাল সরলরেখা আমি অঙ্কন করলাম। তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের সরলরেখাটি হলো y অক্ষের সমান্তরাল। এবার আমরা এই সরলরেখার উপর কতগুলো বিন্দু নেব। আমি প্রথমে একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে 7,6, তারপর আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক দেখবে হবে 7,3, তারপর আরেকটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক দেখবে হবে 7,-4, আরও একটি বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে 7,-6। এবার আমরা যদি এই বিন্দুগুলি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব প্রতিটি বিন্দুর ভুজ বা x স্থানাঙ্কের মান সেম, এখানে সেটা হচ্ছে 7। অর্থাৎ y অক্ষের সমান্তরাল সরলরেখার উপর তুমি যে কোনো বিন্দু নাও না কেন সব বিন্দুরই x স্থানাঙ্ক বা ভুজের মান সেম হবে। এক্ষেত্রে আমি যে সরলরেখাটি অঙ্কন করেছি y অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে 7 একক। তাহলে আগের মতোই আমরা এক্ষেত্রেও বলতে পারবো যে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার ওপর যে কোনো বিন্দুর ভুজ বা x স্থানাঙ্কের মান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারবো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x = a। তুমি এই a এর পরিবর্তে অন্য যে কোনো স্মল লেটার b, c, d ও লিখতে পারতে। x = a বলতে বোঝায় y অক্ষের সমান্তরাল সরলরেখাটি y অক্ষ থেকে a একক দূরে অবস্থান করছে। যদি a এর মান 7 হয় তাহলে আমরা পাবো x = 7। x = 7 সরলরেখাটি হলো এই সবুজ কালারের সরলরেখাটি যেটি y অক্ষ থেকে 7 একক দূরে অবস্থান করছে। তাহলে আমরা পেলাম যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে x = a বা আমরা লিখতে পারবো x = ধ্রুবক।